হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ভৌত বিজ্ঞানের আজকে 6তম ক্লাস পড়বো। ঠিক আছে, অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে, আজকে 6 নম্বর ক্লাস। তোমাদের অলরেডি 150টা কোশ্চেন আমরা আলোচনা করে দিয়েছি। এরপর দেখো আমরা এখানে 30টা কোশ্চেন কী কী নিয়েছি সেগুলো অবশ্যই দেখো, এবং এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন। তো চলো স্টার্ট করা যাক, কী দিয়ে আছে দেখো। প্রাথমিক রং কোনগুলি বলেছে, তাই তো? প্রাথমিক রং কোনগুলি না, হচ্ছে রেড, ব্লু আর ইয়েলো হচ্ছে কি না প্রাথমিক রং। ওকে, পরীক্ষা কোশ্চেন পড়ে প্রাথমিক রং কোনগুলি। পরের কোশ্চেন দিয়েছে নিউটনের প্রথম গতিসূত্র কি নামে পরিচিত, তাই তো? নিউটনের প্রথম গতিসূত্র কি বলা হয়? ল অফ ইনার্সিয়া বলা হয়। প্রথম গতিসূত্রকে বলা হচ্ছে ল অফ ইনার্সিয়া, পদার্থের জাড্যতা সূত্র। ওকে, পরের কোশ্চেন দেখো, বলছে একটি পাথর ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। ঠিক আছে, একটা ছাদ থেকে নিচে পড়ছে ধরো এরকম করে, ঠিক আছে, তাহলে তার গতিশক্তি সবচেয়ে কোথায় বেশি হবে? গতিশক্তি দেখো, এখানে কিন্তু গতিশক্তি ছিল, ঠিক আছে, এইখানে যখন পড়ছে তখন এটা কি হবে? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, বা এটা স্থিতিশক্তি ছিল। যখন এখানে ছিল এখানে স্থিতিশক্তি ছিল। এবার যখন তুমি ছেড়ে দিলে সেটা কি হবে? গতিশক্তি হলো। কিন্তু গতিশক্তি কখন বেশি হবে জানো? যখন ভূমিকে স্পর্শ করবে। ঠিক আছে, এখানে যখন ভূমিকে স্পর্শ করবে তখন তার গতিশক্তি কিন্তু সব থেকে বেশি হবে। পড়ার পরে কি হবে? স্থিতিশক্তি হয়ে যাবে। ওকে, তাহলে দেখো ভূমি স্পর্শ করার জাস্ট আগেটায়, ঠিক আছে, তখন কি হবে? না গতিশক্তি বেশি হবে। ওকে, হাইড্রোলিক মেশিন কোন নীতিতে কাজ করে? এই কোশ্চেন আমরা আগেও দেখেছি, হচ্ছে পাস্কালের নীতিতে কাজ করে। ওকে, সূত্র না, এখানে পাস্কাল নীতি হবে এটা, ঠিক আছে, পাস্কাল নীতিতে কাজ করে। পরের কোশ্চেন দেখো, কোনটি তাপের সুপরিবাহী কিন্তু ইলেকট্রিকের কুপরিবাহী? তাপ মানে শোষণ করে বা গ্রহণ করে, কিন্তু ইলেকট্রিকের মধ্যে যায় না, সেটা হচ্ছে একটা হচ্ছে কি হবে না, হচ্ছে মাইকা। ওকে, রকেট রকেট নিউটনের কোন নীতিতে কাজ করে? রকেট হচ্ছে নিউটনের তৃতীয় নীতিতে কাজ করে। ঠিক আছে, তৃতীয় সূত্রটা কি? প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া কিন্তু আছে। ওকে, ডায়োপ্টার বলছে কার একক? না ডায়োপ্টার হচ্ছে লেন্সের এককের নাম হচ্ছে ডায়োপ্টার। ক্লিয়ার? ফ্যারাড কার একক? না হচ্ছে ফ্যারাড হচ্ছে বৈদ্যুতিক ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড। এই এককগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন। জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসিতে কত হবে বলেছে, তাই তো? না হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অ্যান্সার। বলছে আলোর বেগ বাতাসে কত? না আলোর বেগ বাতাসে বলেছে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 3 ইন্টু এটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? চলো, ফোটন কার মৌলিক একক? ঠিক আছে, ফোটন হচ্ছে আলোর যে কণা, সেগুলোকে ফোটন বলা হয়। তাহলে মৌলিক একক কার? না হচ্ছে আলোর। চুম্বক কোন ধাতু দ্বারা রাখা হয়? ঠিক আছে, চুম্বক কোন ধাতু দ্বারা রাখা হয়? চুম্বককে লোহায় রাখা হয়, তাই তো? লোহার সঙ্গে চুম্বকের আছে আর কি রাখা যায়। টেসলা কার একক বলেছে? টেসলা। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের শক্তির একক হচ্ছে টেসলা, খুব ইম্পর্টেন্ট। এক ব্যক্তি বলেছে 10 কেজি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে তার কার্য কত হবে? দেখো, যদি 10 কেজি ব্যাগ নিয়ে শুধু দাঁড়িয়েছে তাহলে কি হবে? কার্যটা কিন্তু শূন্য হবে কিন্তু। ওকে, ফিজিক্সের ভাষায় কি হবে না হচ্ছে শূন্য হবে। পরের কোশ্চেন দেখো, বলছে ভোল্টেজ মাপা হয় কার দ্বারা? ঠিক আছে, ভোল্টেজ মাপা হয় কার দ্বারা? না হচ্ছে ভোল্ট মিটারের দ্বারা কিন্তু ভোল্টেজ কিন্তু মাপা হয়। ওকে, বলছে কার্য কি ধরনের রাশি? না কার্য হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, কার্য করার ক্ষমতাকে কি বলা হয়? কার্যক্ষমের ক্ষমতাকে বলা হয় শক্তি। এই সমস্ত কোশ্চেনগুলো তোমাকে লাইন তুলে দেয়, কার্য করার ক্ষমতা কি বলা হয়? শক্তি বলা হয়। পরের কোশ্চেন দিয়ে আছে কার্যের এসআই একক কি? ঠিক আছে, কার্যের এসআই একক কি হবে? না অ্যান্সার করবে জুল হবে কিন্তু অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, বলছে যদি কার্য পজিটিভ হয় তাহলে কাইনেটিক এনার্জিতে কি পরিবর্তন হবে? তাহলে কি হবে? না যে অ্যান্সার করবে না এটা হচ্ছে বৃদ্ধি পাবে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? না বৃদ্ধি পাবে। পরের কোশ্চেন দেখো, বলছে যদি কার্য শূন্য হয়, মানে কোনো একটা কাজ সে কার্যটা শূন্য হচ্ছে, তাহলে বল ও স্মরণের মধ্যে কত কোণ হবে? এটা হচ্ছে অ্যাঙ্গেল বলেছে। ঠিক আছে, কত অ্যাঙ্গেল, কত ডিগ্রির অ্যাঙ্গেলটা হবে? সেটা হচ্ছে 90 ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল হবে যদি কার্য শূন্য হয়। বল আর স্মরণের মধ্যে কি হবে? না হচ্ছে অ্যাঙ্গেল কিন্তু শূন্য হবে। ঠিক আছে, কার্য কার উপর নির্ভর করে না বলেছে। ঠিক আছে, তাহলে কি হবে? আচ্ছা মাস। ঠিক আছে, মাসের উপরে কিন্তু কার্য নির্ভর করে না। ওকে, পরের কোশ্চেন দিয়ে দেখো, কার্য বলতে কি বোঝো? না কার্য হচ্ছে বল ইন্টু সরণ। ঠিক আছে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ইংরেজিতে বলা হয় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কার্য বলবো। ওকে, এক ব্যক্তি একটি দেওয়ালকে ধাক্কা দিলে কার্য কত হয়? এবার বলো দেখিনি।
একটা দেওয়ালকে ধাক্কা দিয়ে তুমি সরাতে পারবে? যদি সরণ না হয়, ঠিক আছে, তাহলে কি হবে? কার্য শূন্য হবে। ওকে, তুমি একটা বস্তুকে জোর করে ঠেলছো, কিন্তু বস্তু তো তার জায়গা থেকে একটুকুনও যদি না নড়ে, তাহলে কিন্তু কার্য কি হয়? শূন্য হয়। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে শূন্য হবে, ঠিক আছে। সরণ যদি শূন্য হয় তাহলে কার্য কি হবে? তোমাকে এখনই বলে দিলাম আমি। সরণ যদি না হয় তাহলে কার্য কি হবে? শূন্যই হবে। যদি একটি বস্তু গোলাকার পথে ঘুরে তাহলে কার্য কত হবে? এরকম ঘুরছে, ঠিক আছে, তাহলে কার্য কি হবে? শূন্য হবে, কারণ হচ্ছে সে এক জায়গায় ফিরে আসছে, তাই তো। ক্ষমতা কি ধরনের রাশি? ক্ষমতা হচ্ছে একটা স্কেলার রাশি। ক্ষমতার এসআই এখন কি? ক্ষমতার এসআই হচ্ছে কি বলবো? না হচ্ছে ওয়াট হবে, তাই তো। ক্ষমতার এসআই কি হবে? না ওয়াট। পরের কোশ্চেন দেখো, ক্ষমতার ফর্মুলা বলো। এ দেখো, বল ইন্টু বেগ। যদি একটা রাবার ব্যান্ড, কি লেখা আছে? যদি একটি রাবার ব্যান্ড তা না হয় তাহলে কি ধরনের শক্তি জমা হবে? আচ্ছা, এখানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু ভুল আছে, দেখো। একটা রাবার ব্যান্ডে, ঠিক আছে, রাবার ব্যান্ডকে যদি টানো তুমি, ঠিক আছে, তাহলে কি শক্তি বলেছে থাকবে, তাই তো। এখানে হচ্ছে স্থিতিশক্তি থাকবে, ঠিক আছে। ছেড়ে দিলে গতিশক্তি হবে। পদার্থের কোন অবস্থায় গতিশীল বেশি হয়, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে পদার্থের কোন অবস্থায়, এটা হচ্ছে অণু হবে, ঠিক আছে, এটা লেখায় একটু ভুল আছে, অণু, প্রিন্টিং মিস্টেক আছে। অণুর গতিশক্তি বেশি হয় অন্য গ্যাসীয় অবস্থায়। কঠিন অবস্থায় কি হয়? না কঠিন অবস্থায় সব প্যাকড থাকে, ঠিক আছে, সব প্যাকড থাকে, ঠিক আছে, পুরো প্যাকড থাকে কঠিন অবস্থায়। তরল গ্যাসীয় অবস্থায় কি থাকে? না অণুগুলো একটা দূর দূর থাকে, অনেকটা দূর দূর। আর গ্যাসীয় অবস্থায় তো পুরো অনেকটা দূর থাকে, ঠিক আছে। তার জন্যই কোনো একটা সেন্ট, ঠিক আছে, যখন তুমি ঘরে স্প্রে করছো তখন চারদিকে ছড়িয়ে পড়ে কেন? কারণ হচ্ছে ওর কাইনেটিক এনার্জি বেশি অণুগুলোর, ঠিক আছে, সে চারদিকে ছড়িয়ে পড়ছে। গ্যাস তরলের হচ্ছে অনেকটা কম, আর কঠিনের একবারেই কম, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো তোমরা ফিজিক্সে যদি পড়ো, প্রথম চ্যাপ্টারটা দেখতে পাবে, পদার্থের অবস্থা যেটা আছে সেখানে তুমি কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা, বোস আইনস্টাইন, এই সমস্ত 5টা অবস্থার কথা তোমরা পড়বে। তো চলো, আজকে 30টা কোশ্চেন এখানেই হলো, আজকের মতন এখানেই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য পড়াশোনা করো, ভালো থেকো।